তো তোমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দীঘা নিয়ে। তো বাঙালি হয়ে দীঘাকে পছন্দ করে না এমন লোক শুধু পশ্চিমবাংলায় নয়, হয়তো ভারতবর্ষে কোথাও হবে না। তো এই গরমের ছুটিতে অল্প টাকার মধ্যে যারা যারা দীঘা যেতে চাইছো তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দীঘার 5টি সবচেয়ে সস্তায় যে তুমি হোটেলগুলো পাচ্ছ সেগুলোর ব্যাপারে। আমি সবথেকে সুন্দর 5টি এবং ভালো মানের 5টি হোটেল নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এখানে 5টি হোটেল আমি তুলে ধরেছি, সস্তা এবং খুব ভালো মানের হোটেল আছে। তো 5 নম্বরে আমাদের লিস্টে যে হোটেলটি আছে সেটি হলো হোটেল মিলান গেস্ট হাউস। এটা তোমার নিউ দীঘায় অবস্থিত, ঠিক আছে? নিউ দীঘা। আর দেখো শুভম সরকার রোড, আর এটা কাপল ফ্রেন্ডলি আছে। আর আমি তোমাদের ম্যাপে দেখিয়ে দিচ্ছি এই লোকেশনটা কোথায়। আমি সমস্ত রেস্টুরেন্ট হোটেলগুলোর লোকেশন তোমাদের নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো গুগল ম্যাপ সাহায্যে। তো এই দেখো এইখানে হোটেলটা আছে, এই যে এই রোডটা দেখা যাচ্ছে, এইটা এই হোটেল। আর এই হচ্ছে বিচ, দেখো কতটা দূরত্ব, মাত্র 1 কিলোমিটার মতো দূরত্বের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ এই হোটেলটা। এই হোটেলটা ফ্রন্ট লুকটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে হোটেল, হোটেল মিলান গেস্ট হাউস। এর ভিতরের বেডরুমের কথা যদি তুমি বলো, এয়ার কন্ডিশনার তুমি পেয়ে যাচ্ছ, পাখাও আছে। দেখো এরকম বেডরুম তুমি পাবে, বাথরুমে এইরকম থাকছে, যেখানে তোমার শাওয়ার পাচ্ছ, শাওয়ারও আছে, আর তোমার গিজারও আছে, কোমোড আছে, ঠিক আছে? আর তোমাদের এখানে দেখো ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছ। এই রুমটার ভাড়া হচ্ছে একদিনের জন্য 2 জন থাকতে পারবে একটা রুমে, 625 টাকা। এই রুমটির ভাড়া পড়বে 625 টাকা, যেটা দীঘা বিচ থেকে মাত্র 1.1 কিলোমিটার দূরে। এটা নিউ দীঘায় অবস্থিত, ঠিক আছে? হোটেল মিলান গেস্ট হাউস, এটা নিউ দীঘায়। এটা চলে গেল, আমি কথা বলবো এরপরে। 2 নম্বর যে আমাদের লিস্টে আছে, 4 নম্বর আমাদের লিস্টে আছে যে হোটেলটি, সেটা হচ্ছে গো রুম গো সন্ধ্যা গেস্ট হাউস দীঘা। এটাও নিউ দীঘায় অবস্থিত। এই দেখো হোটেলটা, আমি বাইরে থেকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে বাইরের থেকে হোটেলটা কীরকম। এই দেখো এই হচ্ছে হোটেলটা, ভিতরের বেডরুম এইরকম হবে। এটাও এয়ার কন্ডিশনার আছে, এটা হচ্ছে বাথরুম, ঠিক আছে? এখানে আরও অনেক ছবি আছে, দেখো পাখা আছে, টিভি পেয়ে যাচ্ছ, টিভি আছে, ঠিক আছে? এই হোটেলটাও নিউ দীঘা একদম। দেখো এই যে হোটেলটা, আর এই হচ্ছে তোমার সি বিচ। তা দেখো একদম সামান্য কিছুটা দূর একদম। এই হোটেলটি মাত্র 1 কিলোমিটার, 1 কিলোমিটারের কমেও নিউ দীঘা সি বিচের থেকে মাত্র, ঠিক আছে? আর এই রুমটির ভাড়া পড়বে তোমার 2 জনের 600 টাকা, একদিনের ভাড়া 2 দিনের 600 টাকা। এখানেও তুমি এয়ার কন্ডিশন পেয়ে যাচ্ছ, এসি নন এসি দুটো রুম পেয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে রুম, দেখো এই হোটেলটা, এইরকম রুম তুমি পেয়ে যাচ্ছ এখানটায়। হোটেলটার নাম তোমার হচ্ছে গো রুম গো সন্ধ্যা গেস্ট হাউস, ঠিক আছে? এর আমি লোকেশন তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে আমরা কথা বলি, পরের যে হোটেলটি আছে সেটা হলো পুরনো দীঘার ওল্ড দীঘায় অবস্থিত, এটা বিলাস হোটেল, হোটেলটির নাম, ঠিক আছে? এই হোটেলটি, এই দেখো ভিতরের ইন্টেরিয়র ডিজাইন কীরকম আছে, এরকম রুম তুমি পেয়ে যাচ্ছে। ভিতরে কোমোড আছে, শাওয়ার আছে ভিতরে, তুমি যদি দেখো বাথরুমের ভিতরে। এই হচ্ছে হোটেলটি। এই দেখো ভিতরে অনেক বেড রুমেরগুলো ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই হোটেলটা খুব ভালো হোটেল, আমি গুগল ম্যাপের লোকেশনে তোমাদের শেয়ার করে দিচ্ছি। এই দেখো এই হচ্ছে হোটেলটা, আর এই হচ্ছে সি বিচ, একদম দেখো পাশেই, ঠিক আছে? 500 টাকা, এটা পুরনো দীঘায় তুমি পেয়ে যাচ্ছ 500 টাকা মাত্র এই রুমের ভাড়া। একটি অ্যাডাল্ট এবং 2 জন চিলড্রেন নিয়েও থাকতে পারবে, 2 জন থাকতে পারবে এখানটায়। তোমাদের ডবল বেড আছে এটাই, ঠিক আছে? এটা মাত্র 700 মিটার দূরে আছে, ঠিক আছে? পুরনো দীঘার একদম বিচ থেকে। এরপর আমরা যে হোটেলের কথা বলবো সেটা হচ্ছে অনিরুদ্ধ গেস্ট হাউস। এটাও নিউ দীঘায় অবস্থিত। এই দেখো পূর্ব মেদিনীপুর নিউ দীঘা হেলিপ্যাড ময়দানের কাছে
অনিরুদ্ধ গেস্ট হাউস। এই হচ্ছে হোটেলের বাইরেটা, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। হোটেলের বাইরে এই ভিতরে হোটেলের রুমের ভিতরে এই দেখো এরকম বেড তুমি পেয়ে যাচ্ছ। এর ভিতরে সুন্দর টিভিও আছে, কোমোড আছে, বাথরুমের ভিতরে কোমোড পেয়ে যাচ্ছ। এরকম তুমি রুম পাবে, কোমোড, ঠিক আছে। এসি নন এসি এখানেও দু ধরনের রুমই আছে। এটি তোমার নিউ দীঘা সি বিচ থেকে মাত্র 1.2 কিলোমিটার দূরে আছে। এখানে তুমি এসি নন এসি দুটোই পেয়ে যাচ্ছ। এই রুমের ভাড়া পড়বে 494 টাকা, যেখানে তোমার 4 জন থাকতে পারবে একটা রুমের ভিতরে। 4 জনকে অ্যালাউ করবে 494 টাকা করে। তাহলে যদি 500 টাকা করে ধরো, 500 টাকাও ধরো 4 জনে, তাহলে দেখো 100 টাকার সামথিং বেশি পড়ছে এক একজনের, ঠিক আছে। এই রুমটিও দেখে নাও রুমে কোথায় আছে, এটা লোকেশনটা দেখো। এই যে দীঘা, এই দীঘা নিউ দীঘা, আর এই হচ্ছে হোটেলটার নাম অনিরুদ্ধ গেস্ট হাউস। মাত্র 500 টাকা পেয়ে যাচ্ছ তোমরা 4 জনের জন্য। এই সবকটা হোটেলের গুগল লোকেশন আমি তোমাদের সাথে শেয়ার করব, ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে একদম নাম সহ, ঠিক আছে। এরপরে 1 নম্বরে আমাদের লিস্টে যে হোটেলটি আছে সেটা হলো হোটেল কেমিস্ট্রিকা দীঘা। কাপল ফ্রেন্ডলি, এটাও দীঘায় অবস্থিত। আমি লোকেশন একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে দীঘা, এ হচ্ছে দীঘা, ওল্ড দীঘা। আর ওল্ড দীঘার একদম কাছেই দেখো, একদম পাশেই এই হোটেলটা অবস্থিত, ঠিক আছে। এর ভিতরে রুম তুমি পেয়ে যাচ্ছ এরকম, এই দেখো। আর ভিতরে যদি বাথরুম তোমাদের দেখাই, এই দেখো বেসিন আছে, শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, তোমার কোমোড আছে, টিভি আছে ভিতরে। আর এরকম তুমি সুন্দর দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম তুমি পেয়ে যাচ্ছ এর ভিতরে। এই হচ্ছে হোটেলটা, সুন্দর, খুবই একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম জেনুইন হোটেলগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই হোটেলটা মাত্র নিউ দীঘা থেকে 500 মিটার দূরে আছে, ঠিক আছে। এখানে তুমি ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছ, রেস্টুরেন্টও আছে, ফ্যামিলি রুম সার্ভিস আছে, ব্রেকফাস্ট ইনক্লুড থাকছে। 150 টাকার এর জন্য এক্সট্রা চার্জ কাটবে। আর এই রুমটির ভাড়া পড়বে তোমার দুজনের 450 টাকা। দুজনের 450 টাকা হলে মানে এক একজনের পড়ছে 225 টাকা করে তোমার। এখানে তুমি ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছ, টিভি পাচ্ছ। আর এসি রুম নিতে গেলে একটু বেশি টাকা পড়বে। এয়ার কন্ডিশন তোমার 1250 টাকা থেকে দুজনের শুরু, যেটা এয়ার কন্ডিশনার দিয়ে, ঠিক আছে। এই সবকটা হোটেলের লোকেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি এই হোটেলগুলোর ব্যাপারে তোমাদের কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমরা অবশ্যই তার রিপ্লাই দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।